अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। অলোকে এবারে বিশ্রাম নিয়ে নাও, ঠিক আছে? শালু, রশনি। হ্যাঁ ওই সরি, আসলে আমার কিছু ভালো লাগছে না। আমি শালুকে ফোন করছি। ওকে। হ্যালো, অভিনন্দন ললিতা দিদি। শালুর জীবনে তো ঝড় ওঠা শুরু হয়ে গেছে। কালকের দিনটা আমাদের জন্য খুব বড় উৎসবের দিন হবে। ভেরি গুড নির্মলা দেবী, আমিও কালকের উৎসবের জন্য অপেক্ষা করব। শালু, শালু, আরে আমি রশনি, কতবার বলবো তোমাকে? শালু, তোর তো হাতটা পুড়ে গেল রে। মা, প্রদীপ নিভতে দিলে হবে না। শালু, তোর আস্থার উপরে বিশ্বাস রাখ আর পুজোটা সম্পন্ন কর। আচ্ছা বিশেষ, এই নিউ রোমান্টিক সংটা তুমি শুনেছো? খুব ট্রেন্ড চলছে আজকাল। के जिया मैंने तेरा नाम लिया, मैंने तुझको याद किया, मैंने तेरा नाम लिया, मैंने तुझको याद किया। सजना ओ सजना, सजना ओ सजना, ते दिल की जुबान पर आने लगी जिंदगी, तुझको पाके मुस्कुराने लगी। तेरी चाहत ने मारा हारा, मैं दिल से हारा ओ साथिया। मैंने तेरा नाम लिया, मैंने तुझको याद किया, मैंने तेरा नाम लिया, मैंने तुझको याद किया।
सजना ओ सजना सजना ओ सजना सजना ओ सजना। পাঠ সম্পন্ন হলো। বিশেষের মিসড কল? আমি বুঝতেও পারলাম না। ঘুমিয়ে পড়ো বিশেষ। দাঁড়াও না শালু, কোথাও যেও না, আমার কাছে থাকো তুমি, প্লিজ কোথাও যেও না। বিশেষ ফোন তুলছে না কেন? নিজেই তো আমায় ফোন করলো। ওয়াও, মাই ডিয়ার শালু, তুমি তো আমার খেলার শুধু একটা ছোট্ট নমুনা। আমার শিকার তো অন্য কেউ। আমি আমার লক্ষ্যে পৌঁছানোর জন্য যে কাউকে ইউজ করতে পারি, কিন্তু যতক্ষণ তুমি এটা বুঝবে ততক্ষণে আমার টার্গেটটা পুরো হয়ে যাবে। এখন শুধু ট্রেলার নয়, পুরো একটা মুভি বানাবো তোমার জীবনটাকে নিয়ে। গুড মর্নিং। গুড মর্নিং আমার করণ অর্জুন, ওঠ। গুড মর্নিং। গুড মর্নিং মা। গুড মর্নিং মা। একটা দারুণ খবর দেওয়ার আছে তোদের। কি হয়েছে মা? কাল রাতে তো তুমি কত আপসেট ছিলে, আর আজকে হঠাৎ এত আনন্দ? খবরটা এমনই যে কাল রাতের রাগ আজকের খবর পেয়ে আনন্দে বদলে গেছে। খুশির খবর মা। আরে বাবা গো, কি খবর ললিতা? মা, তুমি যদি শোনো তাহলে তুমিও আনন্দ পাবে। জানো, আমি যা ফাঁদ পেতেছিলাম না, তাতে শিকার ধরা পড়ছে, আর তার ফলে রঞ্জুর জীবনটা করে দেবে শেষ, আর শালুর জীবনটা ব্ল্যাক। আরে বাবা, হয়েছেটা কি? মা, ওই রোশনি শালু আর বিশেষের জীবনে এমন একটা জায়গা করে নিয়েছে যে বিশেষ শালুর থেকে দূরে সরে যাচ্ছে। ব্যাস, পরের খেলাটা শুধু নির্মলা যদি ঠিকঠাক খেলে না, তাহলেই কেল্লা ফতে। রঞ্জু আর ওর মেয়েদের চোখের জলের বন্যা বওয়া শুরু হওয়ার আগেই আমার উপোসটাও তো ভাঙতে হবে, আর তোদের ড্যাডের সাথেও দেখা করতে হবে। তোরা তাড়াতাড়ি তৈরি হয়ে নে, ওকে? এক্ষুনি হচ্ছি মা। ইয়েস মা। চল চল। শালু? ও নো, 7টা বেজে গেল। সূর্য ওঠার আগেই আমার শালুর কাছে যাওয়া উচিত ছিল। রোশনি? এই আমার বেডে কি করছে? রোশনি, রোশনি, রোশনি!
কি নতুন নাটক? তুমি আমার বেডে কি করছো? থ্যাংক ইউ সো মাচ বিশেষ। থ্যাংক ইউ? কিসের থ্যাংক ইউ? আর তুমি আমার বেডে কি করছো রশনি? বাড়িতে মা আছে, বাবা আছে, আর আমাদের এখানে এইসব হয় না। আমাদের এখানে এসব হয় না মানেটা কি? বিশেষ, কাল রাতে তুমি নিজে আমাকে আটকেছো। কি বলছো তুমি? আমি তোমাকে কেন আটকাতে যাব? ও মাই গড বিশেষ, এখন তুমি এটা বলো না যে কাল রাতে যেটা হয়েছে সেটা তোমার কিছু মনে নেই। কি মনে নেই আমার? রশনি, কাল রাতে কি হয়েছে? বিশেষ, তোমার সত্যি কিছু মনে নেই? রশনি, প্লিজ টেল মি, আমার কি মনে নেই? বিশেষ, কালকে রাত্রে তুমি জানি না কি অবস্থাতে ছিলে, আমি তোমাকে ওষুধ দিতে এলাম আর তুমি আমাকে শালু ভেবে এরকম করে জড়িয়ে ধরেছিলে। আর আমাদের মধ্যে ও গড, এটা কি বলছো তুমি রশনি? এটা কি করে হতে পারে? বিশেষ, তুমি রাত্রিবেলা একরকম আর দিনের বেলায় অন্যরকম, এতটা কি করে বদলাতে পারো? ঠিক আছে বিশেষ, তুমি যদি মনে রাখতে চাও না তো তোমাকে বলেও কোনো লাভ নেই, কিন্তু ওই মোমেন্টটা আমি সারা জীবন মনে রাখবো। আমার জীবনের একটা সুন্দর মোমেন্ট ছিল এটা। কালকে তুমি আমাকে এইরকম ভাবে ধরেছিলে, আমি ওটা জীবনে কোনো দিনও ভুলবো না। ডোন্ট ওয়ারি বিশেষ, আমি কাউকে কিচ্ছু বলবো না। এই কথাটা শুধু তোমার মধ্যে আর আমার মধ্যেই থাকবে। প্রমিস। শালু, শালুর ফোন। কি বলবো ওকে আমি? আমাকে এক্ষুনি শালুর কাছে যেতে হবে। কি হলো শালু? বিশেষ এখনো ফোন তুলছে না? না ঠাম্মা, ঠাম্মা এর আগে কখনো এরকম হয়নি যে আমি কল করেছি আর ও ফোন ধরেনি। জানি না আজকে কেন এরকম হচ্ছে। দিদি, তুই চিন্তা কেন করছিস? হয়তো জামাইবাবু রাস্তায় আছে তাই ফোনটা ধরতে পারছে না। হ্যাঁ, কিন্তু এখন তো ওর চলে আসা উচিত ছিল। আমি ওকে বলেও ছিলাম যে শালু তোমার হাত থেকে জল গ্রহণ করে ব্রত তুলবে। বুলবুল, নির্মলা দেবীকে একটু ফোন করতো, হতে পারে বিশেষের খবরটা ওনার কাছ থেকে পেয়ে যাই আমরা। আচ্ছা মা। সোনা বাবু, তুমি আমায় এখানে আসতে বারণ করেছো, কিন্তু আজ আমি আমার মন আর কর্তব্যের কারণে বাধ্য হয়ে এলাম। তুমি আমাকে আপন ভাবো বা না ভাবো, কিন্তু আমার কাছে তুমিই সব। আমিও তোমার নামে ব্রত করেছি, আর আমি এই ব্রত তোমার হাত থেকে জল খেয়েই ভাঙবো। গুড্ডুর হাত থেকে নয়, তুমি নিজেই নিজের হাতে জল খাও। আরে তোমার এখানে কেউ নেই, যাও এখান থেকে। মা, এক মিনিট। তুমি এসো এখানে।
রঞ্জু, আমার হাতটা উপরে তুলতে একটু সাহায্য করো। দাও, আমি সাহায্য করছি। তোমার সাহায্যের আমার কোনো প্রয়োজন নেই ললিতা। যদি আমি তোমাকে জল না খাওয়াই তাহলে তুমি তিলকে তাল করে পুলিশ ডেকে আনবে বাড়িতে, আর তারপরে তুমি বলবে যে আমি স্বামী হিসেবে এই বাড়িতে আছি কিন্তু স্বামীর দায়িত্ব পালন করছি না। কিন্তু আমি তোমাকে আজ একটা কথা পরিষ্কার বলে দিতে চাই যে রঞ্জুর সাহায্য ছাড়া আমি তোমার জন্য কিচ্ছু করতে পারবো না। রঞ্জু, দেখলে তো, তোমাকে জল খাবার জন্য রঞ্জুর হাতের সাহায্য নিতে হলো। যদি তুমি এই কাজটা তখন করতে যখন আমরা একসঙ্গে ছিলাম, রঞ্জুর সঙ্গে বৈরিতা না করে যদি তুমি ওকে সাহায্য করতে, তাহলে কত ভালো হতো। কিন্তু তোমার ভেতরে এত অহংকার ভর্তি ছিল যে সাহায্য করার পরিবর্তে তুমি ওকে অসহায় করেছিলে। তুমি ওর সঙ্গে শত্রুতা করেছিলে। এটাই তো তফাৎ তোমার আর রঞ্জুর মধ্যে। তোমার ব্রত আজ রঞ্জুর সাহায্য ছাড়া ভঙ্গ হতো না। গুড্ডু, যা হয়ে গেছে সেটা তো আমি বদলাতে পারবো না, তাই ভালো হবে এতেই যে সেসব কথা আমরা ভুলে যাই। শালু, কি হয়েছে? বিশেষকে দেখতে পাচ্ছি না যে। তোমার ব্রত ভাঙনি এখনো? শালু, বিশেষ, তুমি চলে এসেছো। অনেক দিন বাঁচবে তুমি। ললিতা ম্যাডাম তোমার নাম নিলেন আর তুমি চলে এলে। হ্যাঁ হ্যাঁ, আমিই বলছিলাম তোমার কথা। কোথায় ছিলে রঞ্জুর জামাই বাবা? রাস্তাটা ভুলে যাওনি তো? দেখো না, কখন থেকে তোমার অপেক্ষায় মুখ শুকনো করে বসে আছে। যাকগে, তোমরা এখন ব্রতের নিয়ম পালন করো, আমি চললাম। আই সরি, আজ সকালে ঠিক টাইমে ঘুম থেকে উঠতে পারিনি। ওই কাল রাতে ওষুধ খেয়েছিলাম, ওই কারণেই হয়তো। ইটস ওকে, কোনো ব্যাপার না, হতেই তো পারে। নাও, এবার তাড়াতাড়ি জল নিয়ে শালুকে খাওয়াও আর ওর ব্রত সম্পন্ন করো। আমরা সবাই তোমার অপেক্ষায় ছিলাম। সুযোগ বুঝে ওই ললিতা চলে এসেছিল, গুড্ডুকে দিয়ে বাধ্য হয়ে জল খাওয়ানো হলো। মা, যদি পুজো উপবাস এই সমস্ত পবিত্র মনে করা হয়, তার ফল সবসময় ভালোই হয়। কিন্তু মনে যদি নোংরা থাকে, তাহলে কিছু করেই কিছু হয় না। আমি তো শুধু সকাল সকাল কোনো ঝামেলা করতে চাইনি, এইটুকুই। হ্যাঁ, সে তো তুই ঠিকই বলেছিস। ভালো হয়েছে তুই ওকে জল খাইয়েছিস, না হলে অনেক বড় নাটক করত। নাও, এবার তাড়াতাড়ি তোরা নিয়মগুলো শেষ কর।
গুড্ডু, তুইও বৌমাকে জল খাইয়ে ওর উপোস ভঙ্গ করে দে।